আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ একটা গ্যাপের পর আপনাদের সামনে আসছি। এই যে একটা গ্যাপ, আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। এখানে কিন্তু অনেক একটা যে কাহিনী ঘটে গেছে আমার জীবনে। তারপরেও যা হোক, নিজেকে মানিয়ে নিয়েছি, এসেছি আবার আপনাদের সামনে। তো আমি একটা কিছু শিখেছি এখানে, যে জীবন থেমে যাওয়ার নাই। জীবন যেহেতু একটাই, জীবন থামিয়ে রাখা যাবে না। আমরা কিন্তু চলার পথে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হই। সেখানে কিন্তু যদি থেমে যাই, পরবর্তী পথ চলাটা আমাদের সহজ হবে না। থেমে গেলে আমাদের সেখানেই থেমে যেতে হবে। কিন্তু আল্লাহ আমাদের পাঠিয়েছে এই ছোট্ট একটা জীবন দিয়ে। এই ছোট্ট জীবনে আমরা কি অর্জন করছি, কি হারাচ্ছি, এটা কিন্তু একটা বড় বিষয়। আমাদের যে পরীক্ষামূলক পৃথিবীতে পাঠানো হয়েছে ছোট্ট এই জীবনটা নিয়ে, আমরা যদি হোঁচট খেয়ে পড়ে গিয়ে যদি থেমে যাই, তাহলে কিন্তু এটারও হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা কিন্তু আমাদের পৃথিবীতে পরীক্ষার জন্যই পাঠিয়েছে। আর আরেকটা বিষয়, যে আমরা যেটা খেয়াল করি, মানুষ যখন কোনো কিছুতে ব্যর্থ হয়, তখন কিন্তু সে থেমে যায়, অনেক অনেক বিলাপ করে। এই বিলাপের মাধ্যমে সে নিজেকে গোলক ধাঁধার মধ্যে হারিয়ে ফেলে। এই যে গোলক ধাঁধার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা, এটা কিন্তু আপনি নিজের উপর যে একটা নির্যাতন করছেন, এর হিসাব কিন্তু পরকাল আপনাকে দেওয়া লাগবে। আল্লাহ কিন্তু, প্রথমে বলি, আল্লাহ আপনাকে পরীক্ষার জন্যই পাঠিয়েছে। পরীক্ষাতে আপনি কেমন রেজাল্ট করবেন, সেটা আপনি কেমন পড়াশোনা করছেন এটার উপর ডিপেন্ড করে। সেহেতু আপনি আল্লাহর কাছে কি হিসাব দিবেন, আপনি পৃথিবীতে কি অর্জন করছেন, সেটা কিন্তু আপনাকে দেখা লাগবে। আর আরেকটা বিষয়, আমরা যারা থেমে যাই, হোঁচট খেয়ে থেমে যাই, তাদের একটা বিষয় বলি, যে আপনার বাচ্চা, আপনার চোখের সামনে একটা ছোট্ট বাচ্চা জন্মে তারপর যে বেড়ে ওঠা, এটা তো আপনারা দেখেনি। এই বাচ্চাটা যখন বেড়ে উঠে, জন্মের পরে বেড়ে উঠে, তখন কিন্তু সে একদিনে বসতে শিখে না, একদিনেও হাঁটতেও শিখে না। সে আস্তে আস্তে প্রক্রিয়াগুলো করে থাকে। কিন্তু এই সময়টা সে কিন্তু থেমে থাকে না। বসতে গিয়ে পড়ে যায়, মুখ ভেঙে যায়, মুখ থেতলে যায়, কপাল ফুটো হয়ে যায়। আপনারা তো এগুলো নিজের চোখে দেখা। হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাই, আবার উঠে দাঁড়াই, আবার হাঁটা শুরু করে। এই প্রক্রিয়াটা তারা কিন্তু আপনার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যে আল্লাহ কিন্তু আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে একটা পরীক্ষার জন্যই, এবং আপনি হোঁচট খাবেন, আবার উঠে দাঁড়াবেন এই জন্য। সো আপনি আপনার জীবনে কি অর্জন করছেন এটা দেখতে হবে। আর ব্যর্থ হয়ে যদি আপনি থেমে যান, আপনার পথ চলা সহজ হবে না। হ্যাঁ, আর একটা বিষয়, আপনি যে ধৈর্যের মধ্য দিয়ে কষ্টে অর্জন করবেন যে একটা সফলতা, এর যে কি স্বাদ, যারা অর্জন করে তাদের তাদের জিজ্ঞেস করেন, বুঝতে পারবেন তার যে একটা আবেগ কিভাবে সে প্রকাশ করে, আপনি বুঝতে পারবেন। সেহেতু এখানে থেমে থেমে গেলে কখনোই কিন্তু আপনি আপনার পরবর্তী স্টেপটা নিতে পারবেন না। সো উঠে দাঁড়ান, এগিয়ে যান, আবার হোঁচট খান, আবার উঠে দাঁড়ান, আবার এগিয়ে যান। সফলতা একদিন আসবে ইনশাল্লাহ, কিন্তু অনেক অধ্যবসায়ের দরকার। অধ্যবসায় এবং ধৈর্য নিয়ে আপনি এগিয়ে গেলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি ইনশাল্লাহ পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।